হ্যাঁ, অনুপাত সমানুপাত এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখান থেকে বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় আসে। আমরা এই অধ্যায়টি এখন অনেকাংশেই শেষ করার চেষ্টা করব। সাধারণত অনুপাতটা হলো একটি আরেকটির তুলনায় কত গুণ, কত অংশ বা কত বড় সেটি প্রকাশ করা হয়। সেজন্য যেহেতু দুটি রাশি একই রকম একক থাকে, সেজন্য এর কোনো একক নাই, তাহলে অনুপাতের কোনো একক নেই। আমাদের জানতে হবে কত অনুপাতের, আমরা বেসিকটা জানি অনুপাতের একক নেই, একক নেই। ঠিক আছে, এটা আমরা আপাতত জেনে রাখলাম। তারপরে আর সাধারণত অনেক সময় থাকে ব্যস্ত অনুপাতিক করতে বলে, যেমন দুটি অনুপাত দেওয়া আছে 13:5। এই প্রথম রাশি এটিকে বলা হয় পূর্ব রাশি, আর পরেরটাকে বলা হয় উত্তর রাশি। আমরা জানলাম এই উত্তর রাশিকে যদি পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে যদি উত্তর রাশির উপরে প্রকাশ করি, তাহলে সেটা ব্যস্ত অনুপাতিক হয়ে যাবে। যেমন এখানে যদি এটাকে যদি আমরা লিখি 5:13, তাহলে এটা হয়ে গেল কি এই পূর্বের অনুপাতটার ব্যস্ত অনুপাতিক। ক্লিয়ার? এখন আমরা বিগত সালের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। দেখা যায় একটা অঙ্ক এসেছিল, সেটা 12তম বিসিএসে এসেছিল। ঠিক আছে, কি বলছে এখানে, একে মিশ্র অনুপাতে প্রকাশ করো। তাহলে 5:18, 7:2 এবং 1:2 কে যদি মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলে, তাহলে যেটা করতে হবে, মানে পূর্ব রাশিগুলোকে গুণ করে একসাথে লিখতে হবে। যেমন এখানে 5 আর 2 আর 1 গুণ করতে হবে, তাহলে 5 আর 2 গুণ করলে 5 7 35 আর 1 এর গুণ করলে 35। ঠিক আছে, তাহলে পূর্ব রাশি হলো কি 35, আর উত্তর রাশিটা হবে 8 আর 2 গুণ করলে 18, 18 আর 2 গুণ করলে 18 দোকানে 36, 36 2 দ্বারা গুণ করলে 36 দোকানে 72। তাহলে উত্তর রাশি যেটা হবে, ঠিক আছে, সেটা হলো 72। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মিশ্র অনুপাত, যেটা 12তম বিসিএসে এসেছিল। বিসিএস নাম্বার কত? 12তম বিসিএসে প্রিলিমিনারিতে এসেছিল। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, তারপরে নেক্সট আরেকটা করা যাক। হ্যাঁ, 30তম বিসিএসে একটা অঙ্ক এসেছিল, সেটা হলো কত, 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক কত, এটা বের করতে বলছে। এখানে প্রথম যে তিনটা দেওয়া আছে, এটা হলো প্রথম, দ্বিতীয়, তারপর তৃতীয়, এর চতুর্থ। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে যেটা করি, আমাদের একটা এখানে সূত্র মনে রাখতে হবে। এই প্রথম সমানুপাতিক আর এই চতুর্থ সমানুপাতিক, এই দুটোর গুণফল হবে মাঝখানে দুটোর গুণফলের সমান। তাহলে চতুর্থ সমানুপাতিক, তাহলে প্রথমটা কত, 3, 3-এর সাথে গুণ করতে হবে কত, চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক 3 যেহেতু প্রথম সমানুপাতিক, এর সাথে চতুর্থ সমানুপাতিক গুণ সমান সমান দ্বিতীয় এবং তৃতীয়টার গুণফলের সমান হবে, মনে রাখতে হবে। তাহলে প্রথমটার সাথে চতুর্থটার গুণফল, দ্বিতীয় এবং তৃতীয়টার গুণফল সমান। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, দ্বিতীয়টা দেওয়া আছে 9 আর তৃতীয়টা দেওয়া আছে কত, 4, আর প্রথমটা হলো 3। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে, 3 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমরা চতুর্থ সমানুপাতিকটা পেয়ে যাব। তাহলে কত দাঁড়াচ্ছে, 3 3-কে 9, 3 4 12, এই 12 হলো চতুর্থ সমানুপাতিক। ঠিক আছে, আশা করছি এভাবে আমরা পারবো। তারপরে এইভাবে আমরা বের করতে পারবো। তারপর নেক্সট এটা আসছিল, হ্যাঁ, একটি দাগের অঙ্কতে চলে যাই। কি বলছে এখানে, একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। কি বলছে, একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটি 4:1 হবে? এটা আসছিল 17 এবং 21তম বিসিএসে। ঠিক আছে, এখানে বলছে কি মিশাতে হবে। এটা নর্মালিও করা যাবে, আবার দ্রুত করার জন্য প্রিলিমিনারি কয়েক সেকেন্ডও করা যাবে। সেক্ষেত্রে এখানে বলছে কি পরিমাণ সোনা মেশালে। যখন কোনো মেশাতে বলবে, আগের অনুপাত ছিল 3:1, পরবর্তীতে বের করছে 4:1। এখানে মেশাতে বলছে সোনার পরিমাণ, তাহলে মেশানোর পরিমাণটা হবে, নিচে হবে প্রথম অনুপাতের যোগফল। প্রথম অনুপাত কত ছিল, 3:1, তাহলে 3:1 অনুপাতের উপর যোগফল হবে, নিচে বসাবো আমরা। আর উপরে যেটা হবে অনুপাতের পার্থক্যের বিয়োগফল। ঠিক আছে, অনুপাতের প্রথম ছিল কত, এই যে 3, তারপর অনুপাত কত বাড়ছে, 4 হয়েছে, তাহলে বাড়ছে না, এখানে এই 12টার বিয়োগফল করতে হবে। তাহলে 4 থেকে আমরা 3 বিয়োগ করব। ঠিক আছে, সাথে গুণ করে দেব এই যে টোটাল যে পরিমাণ ওজন দেওয়া ছিল 16,
এটি সংক্ষিপ্ত রূপ। আমি আবার বলতেছি, কি বলছে এখানে, আমি আবার করে দেখাচ্ছি। সেটা হলো প্রথমে নিচে অনুপাদ্যের যোগফল, প্রথম অনুপাদ্যের যোগফল, আর উপরে হবে অনুপাতের যে পার্থক্য হয় মানে বৃদ্ধি পায় সেটার, যেমন এখানে 4 ছিল আর এখানে 3 ছিল, তাহলে 4 থেকে 3 বিয়োগ, সাথে গুণ হবে যে পরিমাণ মোট দেওয়া ছিল প্রথমে 16, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, উপরে হবে 4 থেকে 3 বিয়োগ করলে 1, নিচে হবে 4 গুণন 16 সমান এটাতে কাটলে হবে 4 গ্রাম। সুতরাং 4 গ্রাম সোনা মেশাতে হবে। ঠিক আছে, এভাবে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে বের করতে পারবো। ঠিক আছে, দেখি আর একটা করা যাক। হ্যাঁ, এটা অন্যভাবে করা যায়, নর্মাল যেটা নিয়ম সেটা বলে দিচ্ছি আমি আবার। সেটা হবে এরকম, খেয়াল করেন, এখানে অনুপাত দেওয়া ছিল 3:4, তাহলে এখান থেকে সোনার পরিমাণ কত, সোনার পরিমাণ হবে 4-এর 3 ভাগ সোনা 16 সমান 4 4 16, 3 4 12 হলো কত, 12 গ্রাম হলো সোনা। আর 4-এর 1 ভাগ হলো কত, ইন্টু 16 সমান কত, 4 হলো কত, সোনা ও তামা। ঠিক আছে, সোনা হলো 12 গ্রাম আর তামা হলো 4 গ্রাম। এখন সোনা যেহেতু মিশাইতে বলছে, তাহলে সোনার সাথে ধরি x গ্রাম যোগ করতে হবে। তাহলে আমাদের যদি নর্মালি করতাম তাহলে 12-র সাথে x যোগ, এটা একটা অনুপাতের এটার সাথে 4 গ্রাম, এই অনুপাতটা যোগ করলে হবে কত, 4:1। এখান থেকে আমরা বাম ডাউন করে এক্সের মানটা বের করব, তাহলে হয়ে যাবে। এটা হলো নর্মাল, এটা হলো একটু বড় হবে নিয়মটা, সুতরাং আমরা পূর্বের নিয়মে করবো কয়েক সেকেন্ডে। ঠিক আছে, তারপর নেক্সট এই অঙ্কটা করা দেখ, এটা এক্সট্রা হিসেবে করি আমরা, দেখি কী বলছি। 40 গ্রাম মিশ্রণে সোনা এবং তামার অনুপাত 5:3, ওই মিশ্রণ কী পরিমাণ সোনা মেশালে, দেখেন খেয়াল করেন, সোনা এবং তামার অনুপাত 7:3 হবে। আমরা আগের নিয়মে যোগ করি, তাহলে প্রথম অনুপাতের নিচের যোগফল, তাহলে 5:3 এভাবে করব। আর উপরে যেহেতু 7 থেকে বিয়োগ করতে হবে 5, তাহলে 7 বিয়োগ কত, 5 গুণন, এখানে 40 গ্রাম দেওয়া আছে 40, তাহলে কি হবে 2/8 ইন্টু 40, এটা করলে 5×8 = 40, 5 দোকানে কত, 10, এই যে 10 গ্রাম সোনা মেশাতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে এভাবে, কিন্তু এটাকে যদি আমরা নর্মাল নিয়মে করতাম তাহলে কি আসতো, এখানে নর্মাল নিয়মে করলে আমাদের আসতো প্রথমে এখান থেকে অনুপাত থেকে বের করতে হবে, তাহলে কত, 8-এর 5 ভাগ হলে সোনা ইন্টু 40, তাহলে 5×8 = 5×5 = 25 গ্রাম আছে, এখানে সোনা আছে। ঠিক আছে, সুতরাং 40 থেকে 25 যদি বিয়োগ করি তাহলে হবে 15 গ্রাম আছে তামা। এখন সোনা যেহেতু মিক্সড করতে হবে, তাহলে 25 গ্রামের সাথে মিক্সড, আর 25x যোগ করা লাগবে, আর এখানে 15 থাকবে, অনুপাত হবে 7:3। তাহলে প্রশ্ন মতে 25 + x অনুপাত 15 সমান 7:3। এটা এখন যদি ক্যালকুলেশন করি x এর মান পেয়ে যাবে, আর এক্সটাই হলো এখানে আমাদের বৃদ্ধির প্রয়োজন। ঠিক আছে, তারপর নেক্সট এখানে বলছে 64 কিলোগ্রাম বালি এবং পাথর টুকরো মিশ্রণে বালির পরিমাণ কত, 25 গ্রাম। তাহলে 25% যদি বালির পরিমাণ হয়, তাহলে পাথরের পরিমাণ কত, 75%, 25 থেকে 100% থেকে বিয়োগ করলে 75%। তাহলে এখানে এটা হলো 25 আর ওটা হলো কত, 75, তাহলে 25 অনুপাত 75, একে যদি অনুপাতে করি তাহলে 1 অনুপাত কত, 3। এখান থেকে আমরা বের করে নিতে পারি বালির পরিমাণ, তাহলে বালির পরিমাণ হবে, অনুপাতের যোগফল হলো কত, 4, তাহলে নিচে হবে 4-এর 1, এটা হলো বালি ইন্টু 64 সমান কত, 1 বার 424, 26 কিলোগ্রাম হলো কত, বালি। তাহলে 26 কিলোগ্রাম হয়ে গেছে বালি, সমান 26 কিলোগ্রাম হলো কত, বালি। আর কি পাথর হলো 3/4 ইন্টু কত, 64, তাহলে 4 24 আর হলো 24-এর না 26-এর 3 দ্বারা গুণ করলে 3, 26-এর 4
আচ্ছা এখানে সরি, এটা 16 গ্রাম হবে, 26 না, এটা 16 গ্রাম আসছে, ঠিক আছে, ভুল আসছে। তাহলে এখান থেকে 3 দ্বারা 26 যদি গুণ করি, 3 26 হবে 3 6 18, 3 26, না সরি এটাও 16 আসছে, ভাগ করতে ভুলে গেছে। 3 16, 3 6 18, 8 হাতের হলো 1, 3 একে 3 আর 1 4 কত 4, তাহলে 48। হ্যাঁ, তাহলে বালি আসছে 16 কিলোগ্রাম আর পাথর আসছে 48 কিলোগ্রাম। এখন কত কিলোগ্রাম বালি মেশালে তাহলে 16 গ্রামের সাথে আমাদের মেশাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই 16 গ্রামের সাথে আমাদের বালি মেশাইতে হবে। কী পরিমাণ বালি মেশালে মিশ্রণে পাথর টুকরা পরিমাণ এত হবে, তাহলে বালি যদি এক্স মিশায় তাহলে কী দাঁড়াবে, এখানে 16-র সাথে এক্স যোগ করলে হবে, এর অনুপাত হলো কত 48, আগে ছিল 48, এর অনুপাত সমান সমান, এটা হলো বালি, এটা হলো কি পাথর, তাহলে এর পাথর টুকরা পরিমাণ 40%, পাথর যদি 40% হয় তাহলে বালি কত, বালি হলো 60%, তাহলে এখান থেকে কত হবে 60 অনুপাত পাথর টুকরো, যেহেতু পুরোটা পাথর 48, সুতরাং এখানে পাথর হয়েছে কত 40%, মানে 40। হ্যাঁ, এখানে এই 0 আর এই 0 কেটে দিলে 6/4, আর এখানে 16 প্লাস এক্স ডিভাইডেড বাই 48, আর ডান পাশে থাকবে 6/4, এটাকে বাম ডান করলে এক্সের মানটা পেয়ে যাব, ঠিক আছে। অথবা এটা পূর্বের নিয়মে করতে পারি কয়েক সেকেন্ডে, সেটা কাটাকাটি করে দেখবেন কত আসে, সেটা আসছে দাদা করে দেখেন তো দেখি 56 আসে কিনা। আচ্ছা 56 কিলোগ্রাম আসবে। আচ্ছা ধন্যবাদ। এখন নেক্সট এটা 35তম বিসিএসে এসেছিল একটা, সেটা হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত কত, 2:1। 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত 2:1। কমলা রসের পরিমাণ, কমলা কিন্তু এখানে 1, খেয়াল করেন কমলা রসের কী পরিমাণ বৃদ্ধি করলে অনুপাতটি ঠিক উল্টে যাবে। এরকম যদি অঙ্ক থাকে, কখনো কিছু বৃদ্ধি করার পরে প্রথমে কম থাকে, কিছু বৃদ্ধি করার পরে ঠিক উল্টা চলে যাবে অনুপাতটি, তখন যেটা করতে হবে, এই অনুপাতের ভিতরে সবচেয়ে ছোট রাশি কত দেখেন তো 1, ঠিক আছে। এই সংক্ষেপে করার জন্য এই ছোট রাশিটা নিচে বসাবেন, কত এখানে 1, এখানে 2:1 ছোট 1, এখানে 1:2, মানে ছোট হলো 1, নিচে হলো 1, আর উপরে হবে অনুপাত দ্বয়ের পার্থক্য, মানে 2 থেকে 1 বিয়োগ গুণন যত লিটার দেওয়া থাকে 60, তাহলে কত হবে 60, নিম্নে আনসার 60, এই 60 লিটার মেশালি। অথবা আগের যে নিয়মটা দেখালাম এভাবে করতে পারবেন, ঠিক আছে। অথবা আমি আরেকটা বলে দিচ্ছি, আরেকটা অঙ্ক যদি এরকম থাকে, 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত, কি বলছে এখানে, যদি দেওয়া থাকে 60 লিটার কেরোসিন এবং পেট্রোল, এখানে যেখানে অনুপাত দেওয়া আছে 7:3, তাহলে পেট্রোল হলো 3, হ্যাঁ, কী পরিমাণ পেট্রোল মেশালে, কমটাই তো মেশাইতে হবে তাহলে তো বাড়বে, কী পরিমাণ পেট্রোল মেশালে অনুপাতটা 3:7 হয়ে যাবে। খেয়াল করেন ঠিক অনুপাতটা উল্টে চলে গেছে, এক্ষেত্রে যেটা হবে অনুপাতের সবচেয়ে ছোট পরিমাণ কত, এখানে 3, 2 ক্ষেত্রে 3, সুতরাং নিচে হবে 3, আর উপরে যেটা হবে অনুপাত দ্বয়ের পার্থক্য, মানে 7-3 গুণন যে পরিমাণটা মোট দেওয়া থাকবে কত 60, এই 60, তাহলে ক্যালকুলেশন করলে হবে 4 থেকে 3 বিয়োগ দিলে উপরে থাকবে 4, নিচে হবে কত 3, এই 3 দ্বারা যদি 60 কাটি 20, তাহলে 4 গুণন 20, মানে 4 দ্বারা 20 গুণ করলে 80 লিটার, এই 80 লিটার, ঠিক আছে। আশা করছি এভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এভাবে আসছে অঙ্ক অনেক। তারপরে যেটা আসছে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো এটা 38তম বিসিএসে এসেছিল। কি বলছে এখানে, 38তম বিসিএসে এসেছিল, এখানে অঙ্কটা হলো কি, মিস্টার রেজা 12% স্ত্রীকে 58% ছেলেকে এবং অবশিষ্ট তাহলে থেকে সব মিলে যেহেতু পার্সেন্টেজ দুটো দেওয়া আছে, সুতরাং এটাও হবে পার্সেন্টেজ, তাহলে কী হবে দেখেন তো, 12% স্ত্রীকে 58% ছেলেকে, তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট, 12 যোগ কত 58 সমান আসে 60-70%, এখানে কিন্তু দুইটার অনুপাতে যোগ করলে 70%, তাহলে অবশিষ্ট মানে তাহলে কত থাকলো, অবশিষ্ট হলো 30% থাকলো, তাহলে এই যে অবশিষ্ট মানে হলো 30%, এইটা 30%, তাহলে 30% সমান কত, 7,20,000 টাকা,
দেয়, মানে অবশিষ্ট 30% সমান এত টাকা হলে এত টাকা মেয়েকে দিল। তার মোট সম্পত্তির পরিমাণ কত খেয়াল করেন, আমরা মোট কিন্তু 100 থেকে 70 বিয়োগ দিচ্ছি। তাহলে মোট কত 100% ছিল, তাহলে এটা অবশিষ্ট 30% না, তাহলে 30% সমান সমান মেয়েকে দিল, মানে অবশিষ্ট 30% সমান সমান 7,20,000। 30% সমান সমান যদি এত হয় তাহলে 100% সমান সমান কত, এটি বের করলেই আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1% সমান সমান 30 দ্বারা ভাগ, সুতরাং 100% সমান সমান এটাকে উপরে 100 দ্বারা গুণ, এই নিচের 1 শূন্য আর 1 শূন্য কাটা, উপরে থাকবে 10, শূন্য একটা বাড়লো, 72কে 3 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, 24, 3 দ্বারা এটা করলে হবে 24, তাহলে 24-এর পরে এখানে আগে ছিল 4 শূন্য আর এই যে একটা শূন্য, তাহলে কটা হলো 5টা শূন্য, 2 3 4 5, 1000 যত লক্ষ, এই যে 24 লক্ষ টাকা। ঠিক আছে, আশা করছি এভাবে আপনারা দ্রুত সলভ করতে পারবেন। তারপরে এসেছিল নেক্সট অঙ্কটা দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কটি 37তম বিসিএসে এসেছিল। কি বলছে, 261টি আম 3 ভাইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিল, তাহলে প্রথম ভাই কতটি আম পাবে। এখানে এটি হলো প্রথম ভাই, এটি দ্বিতীয় ভাই, এটি হলো কত তৃতীয় ভাই। এখানে যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আমাদের প্রথমে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এটাকে করার জন্য এই যে হরগুলো লসাগু দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেব। তাহলে এখানে হরগুলো কি আছে, 3, 5 আর একটা কত 9। ঠিক আছে, এদের লসাগু হলো কত 45। এটাকে যদি দ্বারা আমরা 3টাকে গুণ করি, তাহলে 1/3 দ্বারা 45-এর গুণ করলে 3 15 45, তাহলে প্রথমটা হবে 15, দ্বিতীয়টা হবে 5 নং 45 9, আর তৃতীয় ভাই পাবে 5 নং 45, সুতরাং 5, প্রথম ভাই পাবে 15। এই অনুপাতগুলো বের করার জন্য প্রথমে আগে যোগ করে নিব, তাহলে হবে কত 15 আর 5 20, 20 29। ঠিক আছে, তাহলে 29-এর মধ্যে টোটাল যদি 29টা হয়, এর মধ্যে বড় প্রথম ভাই পাবে 15টি, তাহলে প্রথম ভাইয়ের আমটি বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, 29-এর 15 ইন্টু এই যে 261, একে জাস্ট আমরা কাটাকাটি করব, তাহলেই পেয়ে যাব। ঠিক আছে, 135 এতটি আম পেয়েছিল প্রথম ভাই। এভাবে যদি দ্বিতীয় ভাই বলতো, তাহলে 29-এর উপরে আসতো 9, এই জায়গায় আসতো 9, আর তৃতীয় ভাই বললে উপরে এই জায়গায় উপরে বসাইতে হবে 5, কারণ 5টি হতো, এই 5 হলো তৃতীয় ভাইয়ের পরিমাণ, আর 9 হলো দ্বিতীয় ভাইয়ের পরিমাণ, আর 15 হলো প্রথম ভাইয়ের পরিমাণ, তাই আমরা 15 বসাইছি টোটাল 29-এর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ পারবেন এভাবে। তারপর নেক্সট যাওয়া যাক। এই অঙ্কটি এসেছিল 22তম বিসিএসে। হ্যাঁ, 22তম বিসিএসে এসেছিল। কি বলছে এখানে, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রশিকে এত অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত। আমরা আগেই বলছি টুকরোগুলো, আগে যেমন বলছিলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভাই, এখানেও ঠিক এরকম, এটা প্রথম 3, দ্বিতীয় 7, তৃতীয় 10, তাহলে অনুপাতেরগুলো যোগফল বের করতে হবে প্রথমে। তাহলে 7 আর 3 10, 10 10 20, অনুপাতের হলো যোগ। ঠিক আছে, 20, এই 20-এর তাহলে কত, এখানে প্রথমে 20-এর হলো কত, প্রথম জন পাইছে 3, এই যে 3। ঠিক আছে, 20-এর 3, এটা হলো প্রথম পার্ট 60, তাহলে 20 দ্বারা ভাগ করলে হবে 3 20 60, 3 তিরিকে কত 9। ঠিক আছে, তারপর এটা হলো কত 7/20 ইন্টু 60, আর তৃতীয় অংশের পরিমাণ কত 10/20 ইন্টু কত 60, তাহলে এখানে হবে 3 7 21, আর এটা হবে 3 3 10 30। তাহলে নির্ণয় আনসার কী দাঁড়াচ্ছে এখানে আমাদের 9 21 আর একটা হলো 30। এটা এভাবে আমরা করে ফেলতে পারবো। তারপরে এটা আসছিল 16তম বিসিএস অঙ্ক একটা এসেছিল। 16তম বিসিএসে কোনো চতুর্ভুজের 4 কোণের পরিমাণ 1 2 3, এগুলো যদি অনুপাতে থাকে 1:2:3 1:2:2:3, মানে যেহেতু চতুর্ভুজ কোণ থাকবে 4টা, এদের কোণের পরিমাণ যদি এত হয়, তাহলে বৃহত্তর কোণের পরিমাণ কত। এখানে দেখা যাচ্ছে অনুপাতগুলোর মধ্যে যেটা বড়, এটি হলো বৃহত্তর কোণ, বড় হলো কত 3, এটা পরিমাণ বের করতে বলছে। আমাদের চতুর্ভুজের 4 কোণের পরিমাণ আমরা জানি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে গুণ করতে হবে 360, মনে রাখতে হবে। আর প্রথম হবে নিচে অনুপাতগুলোর যোগফল, এই জায়গায় যোগফল, তাহলে কী দাঁড়াবে এখানে, তাহলে যেটা করতে হবে অনুপাতগুলোর যোগফল 1
আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে হবে 3, 4, 5, 5 আর 3 যোগ করলে হবে 5, 6, 7, 8, ঠিক আছে। নিচে হবে 8 আর উপরে হলো বৃহত্তর কোণ মানে 3, 3 এভাবে করলে হবে। এভাবে আমরা কাটাকাটি করে বৃহত্তর কোণের মানটা বের করতে পারবো। কাটাকাটি করে দেখেন কত আসে, এটা আপনাদের জন্য দাদা দেখেন তো 135 আসে, এটা আসবে। আচ্ছা তারপরে নেক্সট এখানে অঙ্ক 2টি দেওয়া আছে, ঠিক আছে। এখানে 2টি অঙ্ক দেওয়া আছে, দেখা যাক কি হয়। প্রথমটি হলো 26তম বিসিএসে এসেছিল, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখেন কি বলছে, একটি জারে দুধ এবং পানির পরিমাণ 5:1, তাহলে দুধ হলো 5 আর পানি হলো কত 1। দুধের পরিমাণ তাহলে 5 যেহেতু দুধ, পানি 1, তাহলে দুধের পরিমাণ এখন অবশ্যই বেশি আছে। দুধের পরিমাণ যদি পানি থেকে 8 লিটার বেশি হয়, তাহলে খেয়াল করেন তো এখানে দুধের পরিমাণ কত বেশি আছে, 5 বিয়োগ 1, তাহলে কত হবে 4। এটি তো বেশি আছে না, হ্যাঁ। তাহলে এখানে পানি অপেক্ষা কত বেশি, 8 লিটার বেশি, তাহলে এখানে বেশি 4 আর এখানে দেখা যাচ্ছে 8 লিটার, তাহলে 4 সমান সমান কত 8, তাহলে 1 সমান সমান কত হবে 2, ঠিক আছে। 1 সমান সমান 2, প্রতি অনুপাতের জন্য কত 2, খেয়াল করেন। তাহলে এই 1 কিন্তু আসছে আমাদের এই অনুপাত থেকে, হ্যাঁ। তাহলে এখান থেকে পানির পরিমাণটা হবে 5, তাহলে 1-এর জন্য যদি 2 হয়, তাহলে 5-এর জন্য কত, 5 দোকানে 10 হলো কত দুধ। আর পানির যেহেতু অনুপাত 1 দেওয়া আছে, 1 সমান 2, এটা হলো পানির পরিমাণ বের করা। এই যে পানির পরিমাণ আমাদের হয়ে গেছে। পানির পরিমাণ যেহেতু 1 অনুপাতের মধ্যে 1, সুতরাং 1 অনুপাত সমান সমান এই 2, পানির পরিমাণ 2, ঠিক আছে। এটাকে আবার বলবো, এটা আবার বলতেছি এখানে, এই অনুপাতের মাঝখানে পার্থক্য হলো 5 বিয়োগ 1 সমান সমান 4, এটা হলো অনুপাতের মাঝখান থেকে নিচ্ছি 4 বেশি, ঠিক আছে। আর এই অনুপাতটা সমান সমান বেশি হলো দেওয়া আছে 8 লিটার বেশি, তাহলে প্রতি অনুপাতের জন্য বেশি হলো 2, তাহলে এইটাই অনুপাতের মাঝখানে বসাই দেব। তাহলে অনুপাতটা দেওয়া ছিল কত, অনুপাতটা দেওয়া ছিল 5:1, যেখানে 5 হলো দুধ, 1 হলো পানি। তাহলে দুধ হলো 5 দোকানে 10 আর পানি হলো 2, পানির পরিমাণ বের করতে বলছে, সুতরাং নিয়ে আনসার হলো কত 2। আর দুধের পরিমাণ বের করতে বলতো, তাহলে আনসার আসতো কত 10। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাই, দেখি কি বলছে এখানে। টিপুর বোনের বয়স, কি বলছে এখানে, টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্যবর্তী, খেয়াল করেন। টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্যবর্তী, তাহলে প্রথম হলো টিপু, খেয়াল করেন এখানে হলো টিপু, তারপর হচ্ছে ওর বোন, তারপর হচ্ছে বাবা, কত বাবার বয়সের মধ্যবর্তী, খেয়াল করেন মধ্যবর্তী। তাহলে টিপুর বয়স দেওয়া আছে 12 আর বাবার বয়স দেওয়া আছে কত 48, বোনের বয়স কত। আমাদের যদি এরকম দেওয়া থাকে 3টে স্টেপ, 1, 2, 3, হ্যাঁ, তখন এই যে মাঝখানেটার বর্গ সমানুপাতের একটা সূত্র হলো কি, সমানুপাতের যে সূত্রটা আমি এখনই বলে দিচ্ছি, সেটা হলো এটা হলো ক্রমিক সমানুপাতিকে বলা হয়। তখন দ্বিতীয়টার বর্গ হলে প্রথম আর তৃতীয়টার গুণফলের সমান। তাহলে বোনের বয়সের বর্গ হবে, বোনের বয়স ধরি, বোনের বয়স এর বর্গ সমান সমান কত হবে 12 গুণন 48। এটাকে প্রথমে গুণ করে নিব, গুণ করার পরে আমরা বর্গমূল করে নেব, তাহলেই আমরা বোনের বয়সটা পেয়ে যাব, ঠিক আছে। আশা করছি এভাবে পারবেন। আরেকটা অঙ্ক দেখাচ্ছি এখানে, সেটা হলো সেটা দেখাই। যদি লেখানে 16তম একটা বিসিএসে এসেছিল, 16তম বিসিএসে এসেছিল, সেটা হলো কত ক অনুপাত খ, এর অনুপাত দেওয়া আছে 4:7 আর খ অনুপাত গ এর অনুপাত দেওয়া আছে 5:6। তিনটের অনুপাত বের করতে, ক অনুপাত খ অনুপাত গ, এটা বের করতে বললে তখন আমরা এই যে খ দেখেন 2 জায়গা থেকে কমন আছে, তখন এই 5 এবং 7 এই দুইটাকে একটা উপরটাকে গুণ করতে হবে, মানে এই পুরোটাকে গুণ করবো আমরা 5 দ্বারা,
আর এই পুরোটাকে গুণ করব 7 দ্বারা, তারপর আমরা কমনগুলো নিয়ে নেব। এটা দ্বারা গুণ করলে হবে কত, এখানে 4 5 20 অনুপাত 5 7 35, আর এখানে গুণ করলে 5 7 35 অনুপাত 6 7 42। ঠিক আছে, তাহলে অনুপাতগুলো আসবে 20 অনুপাত 35, দুইটার মধ্যে থেকে একটা নেব, 35 অনুপাত কত 42। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, পারবেন। তারপরে একইভাবে এসেছিল 34তম বিসিএসে, এরকম একটা অঙ্ক এসেছিল, ঠিক 34তম বিসিএস। এটা দেখা যাক, এটা হলো দেওয়া আছে a অনুপাত b সমান সমান 3 অনুপাত 5, আরেকটা দেওয়া আছে a অনুপাত c সমান সমান 5 অনুপাত কত 7। আমরা প্রথমে দুই জায়গায় দেখেন a প্রথমে দেওয়া আছে, আমাদের গ্যাপ লাগাই দিছি। আমরা যেটা লিখবো, এটাকে b অনুপাত a লিখবো, তাহলে কি লিখবো এখানে, এটাকে উল্টাই লিখবো আমরা b অনুপাত a। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 5 অনুপাত কত 3। এখন এই শেষেরটাও a আসছে, শেষেরটাও a, আর এখানে প্রথমেটা a। তাহলে এখানে এই যে প্রথমটা দ্বারা এটাকে গুণ করব 5 দ্বারা গুণ দুইটাতেই, আর এটারে গুণ করব 3 দ্বারা। তাহলে কি এটাকে গুণ করলে হবে কত, 5 5 25, 5 5 কত 5 5 25 ইন্টু 3 5 15, আর এটাকে করলে হবে 3 5 15, 3 দ্বারা এটা দ্বিতীয়টা হলো এটাকে 3 দ্বারা করছি। আচ্ছা, 3 5 15 আর 3 7 কত 21। তাহলে দুই জায়গাতেই এখানে ছিল শেষে প্রথমে, তাহলে শেষে 15 প্রথমে 15 15 15 22, তাহলে কত হবে এখানে আনসার বের করতে বলছিল b অনুপাত c। তাহলে b এর মান আসছে 25, 25 অনুপাত, আর c এর মান আসছে এখান থেকে 21। এই যে আমাদের আনসার হয়ে গেছে 25 অনুপাত কত 21। ঠিক আছে, ধন্যবাদ। সমানুপাত এর অঙ্ক এগুলোই আসছিল সবগুলো ম্যাক্সিমাম।